হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করছি আরেকটি মিনি ব্লগে। চলুন ঘুরে আসি ভেনিস খ্যাত বরিশালের ঐতিহ্যবাহী এবং একটি সুন্দরতম স্থান দুর্গাসাগর ও পাখির অভয়ারণ্য থেকে। পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। স্বরূপকাঠি থেকে জনপ্রতি 50 টাকা করে বাসযোগে রওনা দিয়ে দিলাম দুর্গাসাগরের উদ্দেশ্যে। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 50 মিনিটের ভিতরে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। জনপ্রতি 20 টাকা করে প্রবেশ টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে কালের সাক্ষী হয়ে দাঁড়ানো পুরাতন একটি বটগাছ এবং এরই সামনে রয়েছে বিশাল আকৃতির ঘাট বাঁধানো। সুদীর্ঘ এই জলাভূমির আয়তন 27 একর এবং পার ও জলাভূমি সহ মোট এর আয়তন 45.42 একর। ইতিহাস থেকে জানা যায় 1780 সালের চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। তবে বর্তমানে এটির দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করছেন বরিশাল বিভাগীয় প্রশাসন। বিশাল এই জলরাশির মাঝখানে রয়েছে সুন্দর একটি দ্বীপ, যেখানে রয়েছেন নানা গাছপালার পাশাপাশি বিভিন্ন প্রকার পাখির আবাসস্থল। আমার এই ভ্রমণে আমার সঙ্গী ছিলেন আমার প্রিয় বড় ভাই মলয় কুমার মৈত্র। শীতের সময় এখানে বিভিন্ন অতিথি পাখির আগমন ঘটে। পুরো জায়গা জুড়ে পাখির কলকাকলিতে মুখরিত থাকে। পাখির পাশাপাশি এখানে খাঁচায় বন্দি ময়ূর দেখতে পাবেন। এছাড়াও রয়েছে অনেকগুলো হরিণ। চাইলে আপনি গাছের পাতা কিংবা ঘাস হরিণকে নিজ হাতেই খাওয়াতে পারবেন। পুরো জলরাশিটির চারপাশ ঘিরে রয়েছে সুন্দর বসার স্থান। গাছের নিবিড় ছায়ায় আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে কাটাতে পারেন সুন্দর কিছু সময়। এক কথায় বলতে গেলে আপনিও যদি সুন্দর একটু সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন বরিশালের এই দুর্গাসাগরে। এত সময় আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।